الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال رسول الله صلى الله عليه وسلم हज़रत असातिज़ाए किराम ও আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অনুগ্রহ করেছেন। আজকে কিছু দ্বীনি আলোচনার নামে মাদ্রাসা কর্তৃপক্ষ কিছু সময় বের করেছেন এবং আমাকে একটু সুযোগ দান করেছেন এখানের আসাতিযায়ে কেরামের খেদমতের সাথে শরীক হয়ে আমিও এই মাদ্রাসার কিছু খায়ের ও বরকত হাসিল করতে পারি, এর জন্য আমাকে সুযোগ দিয়েছেন। এর জন্য আমি আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এইখানে যারা কর্তৃপক্ষ আছেন, যারা আমার মতো নগণ্যকে সুযোগ দিলেন, আমি তাদেরও শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ এখানে সকলকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহর ওলির কাতারে শামিল করে নেন এবং এই মাদ্রাসাকে আল্লাহ তাআলার মর্জি মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করেন। 11টায় বয়ান শুরু করার কথা আমাকে জানানো হয়েছিল, কিন্তু গাড়ি ভিড়ের কারণে পৌঁছতে দেরি হয়ে গেছে। আমরা গাড়িতে চড়ছি 11:15, পৌঁছতে পারেন, এই রাস্তা সাংঘাতিক ভিড়, যে কারণে সময়টা কমে গেছে। এরপরও যতটুকু আছে আমরা যদি লক্ষ্য করে শুনি, খেয়াল করে শুনি, তো ইনশাআল্লাহ এটাও অনেক সময় আল্লাহ তাআলা চাইলে এর দ্বারা আমাদের অনেক তারাক্কি দিতে পারেন, উন্নতি দান করতে পারেন। তো আমি আমার এই মুখতাসার আলোচনা কয়েকটা অংশে বিভক্ত করতে ইরাদা করেছি। প্রথমত, আমার যারা মুখাতাব এখানের প্রিয় ছাত্র ভাইরা, আমাদের পরিচয়, আমরা কারা, মান নাহনু। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি পুরস্কার, কি ফজিলাত ঘোষণা করেছেন। 3 নম্বর, আমাদের দায়িত্বের সীমারেখা কতটুকু, জিম্মাদারি কি। 4 নম্বর, ওই দায়িত্ব পালন করার জন্য ছাত্র জীবনে আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে নিজেদেরকে গড়তে হবে। এই 4টা পর্বে কথা বলতে চাই মুখতাসার ভাবে।
তোমাদের সুযোগ থাকলে লিখে নিও। আল ইলমু সাইদুন আল কিতাবাতু কায়দুন। যখনই মুরব্বীরা কথা বলেন, আসাতিজা কেরাম কথা বলেন, তো এটাকে একটা সাধারণ ওয়াজ মাহফিল মনে না করা, এটাকে একটা জীবনের পাথেয়, জীবন গঠনের হাতিয়ার মনে করা। এই জন্য আহাম পয়েন্টগুলো নোট করতে হবে, পরবর্তীকালে মোজাকারা করতে হবে। আরো ভালো হয় সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানে যে ওর উপরে আরো আলোচনা করা হয়, যাতে মুরব্বীদের এই কথাগুলো, আসাতিজা কেরামের কথাগুলো আমাদের দিলের মধ্যে গেঁথে যায় এবং আমরা আমাদের জীবনকে ওইভাবে আগায় নিতে পারি। সবসময় ছোট ছোট নোটবুক রাখবা, পকেটের মধ্যে নোটবুক রাখবা আর কলম। একবার হাকিমুল উম্মাত থানবী রহমাতুল্লাহ আলাই খানকা থেকে বাসায় আসতেছিলেন। ওনার সাথে ছিল মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, যার তাফসীর তোমরা পড়ো, দেখো, মারিফুল কোরআন। তো হাকিমুল উম্মাত পকেট থেকে এরকম ছোট একটা নোটবুক বের করলেন, কিছু লিখলেন। পরে মুফতি শফি রহমাতুল্লাহকে জিজ্ঞেস করলেন যে আমি কি করলাম? তিনি জবাব দিলেন, হুজুর, এতটুক দেখছি আমি যে পকেট থেকে নোটবুক বের করছেন, কি একটু নোট করলেন? লেখা তো আমি দূরত্বে দেখতে পাই নাই। বললেন, দেখো, এটার হাকিকাত হলেই যে আমি ব্রেনের বোঝাটাকে আমার এই নোটবুকের উপরে কি করলাম? হাওয়ালা করলাম। ব্রেনে অনেক কথা আসে, কিন্তু আবার মানুষ ভুলে যায়। এই জন্য আমাদের আকাবেদের কথা জানা যায়, এনারা শোয়ার সময় মাথার কাছে নোটবুক রাখতেন। যদি ঘুমের মাঝখানে যাচ্ছেন, তখন একটা কথা মনে পড়ছে, বাতি জ্বালায় তখন লিখে নিছেন। কি ভরসা আছে যে সকালে মনে থাকবে? কোনো ভরসা আছে? তখন লিখে নিছেন। হয়তো জরুরি জিনিস, কাজের জিনিস, নিজের অনেক ফায়দা হবে, উম্মতের অনেক ফায়দা হবে, এই কথাটা স্মরণ রাখতে পারলে লিখে ফেলছেন। দেরি করেন নাই, হায়াতের কোনো ভরসা নেই। এই কথাই বললেন উনি যে আমি আমার জেহেনের বোঝাটাকে কার কাঁধে দিয়ে দিলাম? নোটবুকের কাঁধে দিয়ে দিলাম। এখন আর ভুলে দেওয়ার সম্ভাবনা নেই। এই জন্য যখনই যে নেক কাজ মনে পড়ে, যখনই যে গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়, তাৎক্ষণিক ওটা করা। যখন যে নেক কাজের সুযোগ হয়, মনে পড়ে, গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়, এটা দেরি না করা। নেক কাজের সুযোগ হলো, করলো না, তো আল্লাহ হায়েল হয়ে দেয়, পরে আর করা যায় না। সেটা সুযোগের অসৎ ব্যবহার করলো, এদের পরে আর করতে পারে না। ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আবার গুনাহ থেকে বাঁচার সুযোগ হলো, সে বাঁচলো না, আর পরে তওবা করে নেব, আর কিছুদিন যাক, সেও আর ছাড়তে পারে না। আল্লাহ তাআলা হায়েল হয়ে দেয়। গুনাহ তার মধ্যে আর গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে হায়েল হয়ে দেয়। নেক কাজ না করলে আর করা যায় না, গুনাহ না ছাড়লে আর ছাড়া যায় না।
আবার এই হায়েলের ভালো তর্জমাও আছে। একটা লোক গুনাহ সামনে দেখে ভীত হয়ে গেল, আল্লাহকে ভয় পাইল। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনি ওয়া বাইনা মাআসিক। ভয় পেয়ে আল্লাহর দিকে রুজু করলো, তখন আল্লাহ তাআলা ওই গুনাহ তার মধ্যে হায়েল হয়ে দেয়, সে গুনাহ করতে পারে না। বাহরহাল লেখা সম্পর্কে বলতেছিলাম যে আমাদের আকাবেররা সাথে সাথে নোট করতেন, ঘুমের মাঝখানেও কি করতেন, নোট করতেন। এটা সারা জীবনের জন্য কাজে লাগবে। তো আমি প্রথম যে বিষয়ে কথা বলতে চেয়েছি যে আমরা কারা, এই বিষয়টা কেন বলা দরকার। এই জন্য বলা দরকার, আল্লাহ তাআলা অনেককে মহাব্বত করে এই দ্বীনি লাইনে নিয়ে আসেন। ওয়ারাসাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম এই লাইনে নিয়ে আসেন, কিন্তু ওই তালেব ইলম নিজের পরিচয় না জানার কারণে সে শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এটা ছেড়ে চলে যায়। যায় কিনা? হ্যাঁ, গতকাল সন্ধ্যায় একটা গার্জিয়ান, খুব সুন্দর দিনদার চেহারা, একটা ছেলে নিয়ে এসেছে, আমাদের হেফজখানায় পড়ে। ছেলেটাও খুব দেখতে শুনতে সব দিক দিয়ে ফুটফুটে, মনে হয় যে আল্লাহর ওলিও হইতে পারে। তো উনি এসে অভিযোগ করতেছে 10 দিন ধরে হেফজখানা আসে না। গেলাম, কেন আসো না? এমনি তো হইতে পারে না, কারণ বলতে হবে। কারণ বলে না, কারণ না বললে তুমি উঠতেও পারবে না। বলো কারণ কি? তুমি যাও নাই, তোমাকে শয়তানে নিয়ে গেছে, তো শয়তান তোমাকে কি বলে নিছে ওটা আমাকে বলো। শয়তান তোমার অন্তরের মধ্যে বুদ্ধি দিছে, বুদ্ধিটা দিয়ে এখান থেকে নিয়ে গেছে, ওটা বলো। কি বলছিল শয়তানে? এখন বললো যে শয়তানে বলছে স্কুল ভালো। এতক্ষণ কইছি এমনি গেছি, আর এখন আমি কইছি না শয়তানে বুদ্ধি দিয়ে নিছে তোমার। ওই বুদ্ধিটা কি, ওই ওয়াসওয়াসাটা কি? এখন সে মুখ খুললো যে শয়তান আমার বলছে স্কুল ভালো। কোন দিক দিয়ে ভালো? স্কুল ভালো কোন দিক দিয়ে বলো? আমরা কইতে পারে না। তাহলে স্কুল তো বেকার তৈরি করে, আমরা তো কাজের লোক তৈরি করি। স্কুল ভালো হলো কেমনে? স্কুলে পড়ার জন্য সরকার বলছে তোমরা স্কুলে পড়ো, আমরা তোমাদেরকে চাকরি দিব, এই জন্য পড়ে না? তো চাকরি পায়? হ্যাঁ, কয়জন পায়? অর্ধেকও তো পায় না, 4 ভাগের 1 ভাগও তো পায় না। আর সব বাকিগুলো বেকার, লুণ্ঠন ডাকাতি করতেছে, ব্যাংক লুট করতেছে, তা তো বেকার হয়ে গেল। আমরা পড়ে কি জন্য? মাদ্রাসা পড়ে কি জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আমরা পড়ে আল্লাহর গোলামি করতে পারি কিনা? হ্যাঁ, আল্লাহর ইবাদত করতে পারি না, তালেব ইলমদেরকে কোরআন পড়াইতে পারি না, হাদিস পড়াইতে পারি না, সুন্নত শিখাইতে পারি না, লোকজনকে ওয়াজ মাহফিলে বক্তৃতা করতে পারি না, মসজিদে ইমামতি করতে পারি না। এগুলো আল্লাহর গোলামি না? এগুলো তা আমরা পড়েই এই লাইনে আল্লাহর গোলামি করার জন্য। তো করতে পারি কিনা? তাহলে আমাদের কেউ কে বেকার আছে? যে উদ্দেশ্যে পড়ছি ওই উদ্দেশ্যে 100% কামিয়াব। আর ওরা যে উদ্দেশ্যে পড়ছে 100 কেন 20%ও কামিয়াব হয়নি। আমি ওরা বুঝাইলাম, ওখানে তো বেকার তৈরি হয় আর এখানে কাজের লোক তৈরি হয়। শয়তান যে বুঝাইলো যে ওটা ভালো, কেমনে ভালো বুঝাও? আর বুঝাইতে পারে। তো বলতেছিলাম যে বহু ছাত্রকে শয়তানে এত সুন্দর লাইন থেকে, এর থেকে দামি কোন লাইন নেই, তোমরা নায়েবে রসুল হইবা,
ওয়ারাসাতুল আম্বিয়া হইবা, এর থেকে বড় কোনো ডিগ্রি আল্লাহ জমিনে নেই। আছে? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে মহব্বতের মানুষ, প্রিয় মানুষ, তার নায়েব, তার মেহরাব মেম্বার তোমার দায়িত্বে থাকবে। হ্যাঁ, এম কম বি কম আর কি কম আছে, যত কম কম পড়ো, ওগুলো পড়লে কি রসুলের নায়েব হওয়া যাবে? হওয়া যাবে না। এরপরও শয়তান ধোঁকা দিয়ে নিয়ে যায়, শয়তান ধোঁকা দিয়ে মাদ্রাসাতে কোথায় নিয়ে দেয়? স্কুলে নিয়ে দেয়। কেন? ওই ছাত্র জানে না যে আমার পরিচয় কি। এই জন্য পরিচয় জানার দরকার আছে। হ্যাঁ, এবং শয়তানের ধোঁকা এত মারাত্মক জিনিস যে সূরা ফালাকের মধ্যে অনেক কিছু থেকে পানা চাওয়া হয়েছে, অনেক কিছু থেকে। তোমাদের অর্থ বুঝো, দেখো, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, সমস্ত মাখলুকের শার থেকে, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, চাঁদ যখন ডুবে যায়, অন্ধকার ছড়ায় পড়ায়, তার অনিষ্ট থেকে। হ্যাঁ, তারপরে মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদুকারিনী মহিলা যারা জাদুর মন্ত্র পড়ে পড়ে গিরা দেয়, এর থেকে। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসাদকারীর হিংসা থেকে পানা চাওয়া হয়েছে। তো অনেক কিছু তো চাওয়া হলো না? হ্যাঁ, কথা বুঝতে হবে কিন্তু, এটা তো কোনো ওয়াজ মাহফিল না, এটা দর্স। এটা কি দর্স? দর্স বুঝতে হবে, না বুঝলে কোনো ফায়দা নেই। এত কিছুতে পানা চাওয়া হলো, কিন্তু সূরা নাসের মধ্যে কিসেতে পানা চাওয়া হয়েছে? অনেক কিছু না, একটা, সির্ফ একটা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এসব তো আল্লাহর সিফাত, মানুষের পালনকর্তা, মানুষের মাবুদ, মানুষের বাদশাহ, তো সিফাত। এই সিফাত গুলো বলে পানা কিসেতে চাওয়া হয়েছে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস তো শয়তান, শয়তানের ওয়াসওয়াসা থেকে। ওয়াসওয়াসা দিয়ে যে বান্দা জিকির করে ভাগে। ওয়াসওয়াসা কোথায় দেয়? আল্লাযী ইউওয়াসবিসু, সিনার মধ্যে ওয়াসওয়াসা দেয়। শয়তানকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের থেকেও আছে, মানুষের থেকেও আছে। আল্লাহ নিশান দিয়ে করিল শয়তানকে মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ নামক শয়তান নেই? আছে। তোমরা যখন দেশের বাড়িতে বেড়াইতে যাও, অনেক লোকজন তোমাদেরকে বলে, এই যে তোমরা সল্লু আল্লাহ পড়তেছো, খাইবা কেমনে? সরকারের সার্টিফিকেট নেই, খাইবা কেমনে? বলে কিনা? হ্যাঁ, খাইবা কেমনে? চাকরি তো পাইবা না, বলে। এটা মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা কি মিনাল জিন্নাতি না ওয়ান নাস? কোনটা? এটা মানুষ নামক শয়তান, মানুষ নামক। তার উচিত ছিল তোমাকে আরো উৎসাহ দেওয়া যে আল্লাহ তোমাকে সবচেয়ে দামি লাইনে আছে, আল্লাহ শুকর করো, এইগুলো বলার দরকার ছিল। এরা উল্টা করতেছে কি? খাইবা কেমনে? সার্টিফিকেট নেই, সার্টিফিকেট নেই আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে আলেম ঘোষণা করেন নাই? হ্যাঁ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ আমাদেরকে ওলামা বলেন নাই? এটা সার্টিফিকেট না? তো সার্টিফিকেট না, এটা তো সার্টিফিকেট নেই কেমনে? আমরা তো দুনিয়ার সরকারের চাকরি করতে চাই না, দুনিয়ার সরকারের যিনি সরকার তার সার্ভিস দিব আমরা। দুনিয়ার সরকার তো যে কোনো সময় চিৎপাটাং হয়ে যায়। ইরশাদ মিয়া 10 বছর চালাইলো, 13 বছর জেল হয়ে গেল। এই সরকার সনদ দিয়ে কি করবা? যে সরকার 10 বছর চালাইলে কয় বছর জেল হয়? 13 বছর। আমরা তো আসল সরকার। তো দেখা যেতে মানুষ নামক শয়তান আছে, জিন শয়তান আছে। এরা কোথায় ধোঁকা দেয়? কলবে।
এই সূরায় একটা জিনিস থেকে পানা চাওয়া হয়েছে, কয়টা? একটা। তাহলে এটা কি বেশি মারাত্মক কিনা? ওই সূরায় এতগুলো আর এই সূরায় মাত্র একটা, তাহলে এই ওয়াসওয়াসা মারাত্মক কিনা? হ্যাঁ, এই জন্য হাদিসের কিতাবে দেখবা বাবুল ওয়াসওয়াসা নামে ভিন্ন বাব পাওয়া যাবে। এত মারাত্মক যে মুহাদ্দিসিনরা এর উপরে আলাদা বাব বানাইছে, আলাদা অধ্যায় বানাইছে। হাজারো লোক এইখান থেকে তারা দ্বীনের লাইন থেকে হটে গেছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। তাদের শয়তানের ওয়াসওয়াসায় কান দেওয়া যাবে না, শয়তানের সাথে মোকাবেলা করতে হবে। শয়তানের সাথে কি করতে হবে? মোকাবেলা করতে হবে। তারা শয়তান বললো ওই ছেলেকে স্কুলে পড়া ভালো, আমি ওকে মোকাবেলা শিখাইলাম, তো ভালো কেমনে? ওখানে তো বেকার তৈরি করে, আমরা তো সব কাজের লোক তৈরি করি। ওই বিদ্যা মরা পরে কোনো কাজে লাগবে না, আমাদেরটা দুনিয়াতে, কবরে, হাসরে, জান্নাতে সব জায়গায় কাজে লাগবে। কোনটা দামি হলো? এটা দামি। এই যে ধোকা তোমাদেরকে দিবে, খাইবা কেমনে? খাইবা কেমনে বলে না? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। এই কথাটা একদম সহি। খাইবা কেমনে? কিন্তু তারা এর গলত অর্থ করতেছে। কি অর্থ করতেছে? গলত, ভুল। এই কথাটা সহি অর্থ হলেই তুমি যখন দ্বীনের খাদেম হয়ে দেবা, তোমার খেদমত পুরা এলাকায় ছড়াই পড়বে, তো আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের দরজা খুলবেন। কি করবেন? রিজিকের দরজা খুলবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বরকতের দরজা খুলে দিবেন। তখন দেখবে যে তোমার সামনে এক এক ওয়াক্তে বহুত রকম খানা কি হয়ে গেছে? জমা হয়ে গেছে, যার অর্ধেকও খেয়ে পারবা না। তখন তুমি বলতে বাধ্য হইবা যে হে নফস, এত কিছু তোমার সামনে আসছে, খাইবা কেমনে? এত নেয়ামত তোমার সামনে আছে, খাইবা কেমনে? তো খেয়ে কোনো কুল কিনারা করা যাবে না। এই হলো এটার অর্থ, সহি অর্থ এটা। বাস্তব আমরা ভুক্তভোগী, আমরা দিনের কাজ নিয়ে বিভিন্ন এলাকায় যাই, দূরে দূরে যাই, তো সেখানে তার বাসায় খাওয়া যায় না, ওই এলাকায় খাইতে হয়। তো আল্লাহ তাআলা এত রেজেক নিয়ে আসে সামনে, কোনো কুল কিনারা করা যায় না। তখন ওই ছোটকালে ওই কথাটা মনে পড়ে, লোকেরা কইছে খাইবা কেমনে? ঠিকই তো, খাইব কেমনে? অসম্ভব। আর তারা অর্থ করছে কি? খাইবা কেমনে কি অর্থ করছে? খাওয়ান পাইবা না, না খায় থাকতে হবে, এই অর্থ করছে। দেখাইতে পারবা কোন মৌলবীকে না খায় আছে? হ্যাঁ, ওখানে তো বড় ডিগ্রিধারীরা বেকার। আর তোমাদের লাইনে যে আজান মুখস্থ করছে, আজান, এও যদি খেদমত করতে চায় আল্লাহ একেও খেদমত দান করবেন। কেউ করতে চায় না, তারা কে দিবে? চায় না, ইল্লা মান আবা, তার কথা ভিন্ন। যদি চাও যে আমি দ্বীনের খেদমত করব, এলেমের খেদমত করব, তাহলে অবশ্যই তোমাকে দিবেন, অবশ্যই দিবেন। তো দেখা গেল আমার এই আলোচনা দ্বারা কি বুঝতে পারলে? শয়তানে অনেকরে কি করে? ভাগাই নিয়ে যায়। বাপমা দিছিল এখানে, সেও আসছিল, কিন্তু শয়তানে ভাগাই নিয়ে গেছে। শয়তান ভাগাই নেয় কেন? লাভের জন্য? শয়তানের লাভের জন্য না ক্ষতির জন্য? হ্যাঁ, শয়তান ভাগায় কেন তোমাদেরকে? শয়তানের লাভের জন্য? হ্যাঁ, না কি জন্য নাই? শয়তান তার লাভের জন্য ভাগায় নাই। তার লাভটা কি? তোমাদের এক একজনের দ্বারা আল্লাহ তাআলা হাজারো মানুষের হেদায়েতের ফয়সালা করবে দুনিয়াতে, এবং আখিরাতে তোমাদেরকে আল্লাহ তাআলা মানুষদেরকে সুপারিশ করে, গুনাহগারদেরকে, জাহান্নামীদেরকে সুপারিশ করে বেহেশতে নেওয়ার অনুমতি দিবে।
শয়তান বহু চেষ্টা মিষ্টা করে যাদেরকে দোজখে যাওয়ার ব্যবস্থাটা করছিল, ওই লোকগুলো সুপারিশ করে তোমরা কোথায় লয়ে দেবা? হ্যাঁ, জান্নাতে। তাহলে শয়তানের লাভ হলো না ক্ষতি হলো? শয়তানের লাভ হলো? কিছুই বোঝো না। শয়তানের ক্ষতি হলো। শয়তান কত চেষ্টা করে এই লোকগুলো জাহান্নামী বানাইছে, আর তুমি তারা কি করলা? সুপারিশ করে হাসরের ময়দানে কোথায় নিয়ে গেলে? জান্নাতে নিয়ে গেলে। হ্যাঁ, তাহলে শয়তানের পুরো চেষ্টাটা বাতিল হয়ে গেল না? তাহলে তোমাদের ভাগায় কেন? যে এই যদি এই লাইনে থাকে, দুনিয়াতে এর দ্বারা মানুষরা হেদায়েত পাবে, আখিরাতে এর দ্বারা মানুষরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আগের থেকে কি করি? সরাই নিয়ে দেয়। এখন বুঝলে শয়তানের লাভটা কি? হ্যাঁ, তা এখন তার ব্যাখ্যার টাইম নেই, এটা মুক্তাসার বলতে হবে। তোমাদের পরিচয় কি? কিছু পরিচয় হয়ে গেছে, কিন্তু ফাকাদ উলিমা বিযালিকা হাদ্দু কুল্লি ওয়াহিদাতিন মিনহা। পড়ো নাই কাফিয়ে? পরিচয় আরো শুরু করি না আমি, কিন্তু কিছু পরিচয় হয়ে গেছে। কি? রাসূলের মেহরাব মেম্বার কার দায়িত্বে? তোমার দায়িত্বে। তো পরিচয় না? তোমার ডিগ্রি কি? নায়েবে রাসূল। তো কি পরিচয় না? হ্যাঁ, তোমার দ্বারা হাজারো মানুষের আল্লাহ হেদায়েতের ফয়সালা করবেন, এটা কি তোমার পরিচয় না? তোমার দ্বারা হাজারো মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের বিপদে সাহায্য করবেন, তো তোমার পরিচয় না? তুমি কে? হ্যাঁ, পরিচয় না? তো পরিচয় দেওয়ার আগে অনেক পরিচয় হয়ে গেছে। আরো দু একটা পরিচয় আমি বলতেছি। তোমরা যে লাইনে আসছো, এই লাইন সম্পর্কে হাদিস আছে, এই লাইনে পাও রাখার সাথে সাথে তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হাদিস আছে, মান খারাজা ফি তালাবিল ইলম কানা কাফারাতুল লিমা মাজা। তার মা মাজার কি হয়ে যায়? সমস্ত গুনাহ মাফ। কই, আমাদের তো গুনাহই নেই, তো কি মাফ হবে? যে আমলগুলো গুনাহ মাফ করে, যদি ওই ব্যক্তির গুনাহ না থাকে তো বেকার যায় না, আল্লাহ এর দ্বারা তার মর্তবাকে উঁচা করেন। শুধু তার না, তার সাথে সাথে তার বাপ মাকেও কি করেন? উঁচা করেন। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখারিন। কুতুবুল আলম জাকারিয়া রাহমাতুল্লাহ কি লিখছেন? হাফেজে কোরআনকে আল্লাহ যত উপরে জায়গা দিবেন, ওই হাফেজে কোরআনের সম্মানার্থে তার বাপ মাকেও ওখানে জায়গা দিবেন। তবলিগে ফাজাইলে কোরআন পড়ে না? পড়ে। ওখানে দেখেন এই হাদিস আছে, এই হাদিস আছে। কাজেই তোমার কাফারা হবে, না হয় দরজা বুলন্দ হবে, না হয় তার বাপ মার কাফারা হবে। এই ফজিলত বেকার যাবে না, উচ্চই ফজিলত। আর এক হাদিস আছে, যে মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। তুমি সর্বক্ষণ আল্লাহর রাস্তায় আছো। কোথায় আছো? আল্লাহর রাস্তায় আছো। এখানে বসে আছো, এটা আল্লাহর রাস্তা। এটা কত বড় ফজিলত। অনেকে ধারণা করে শুধু তবলিগে গেলে আল্লাহর রাস্তায় হলো, আর এটা আল্লাহর রাস্তা না, এটা গোমরাহি। তবলিগও আল্লাহর রাস্তা, তোমরাও কোন রাস্তায় আছো? হ্যাঁ, অনেক সময় আল্লাহর এই রাস্তায় চলতে হয়, কোন সময় ওই রাস্তাও চলতে হয়। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর অনেক রাস্তা আছে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কি বললো আল্লাহ? যে মুজাহাদা করবে, আমি তার সামনে আমার রাস্তাগুলো খুলে দেব, জাহির করে দেব। ওটাও আল্লাহর রাস্তা, এটাও আল্লাহর রাস্তা। তোমাদের জন্য ফেরেশতারা ওড়া বন্ধ করে দিচ্ছে। ফেরেশতারা উঠতে থাকে না? লা তাযাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, বুখারী শরীফের হাদিস। তোমাদেরকেও সাইকেলে চড়ে আসতেছে, উস্তাদ যদি সামনে পড়ে তো নেমে দেয় না? উস্তাদকে সম্মান করার জন্য নেমে দেয় না? তো ফেরেশতা যদি তোমাদের সামনে পড়ে ওড়া বন্ধ করে দেয়,
কেন? এই তালেবে ইলমকে সম্মান দেখাইলে আল্লাহ রাজি হয়ে যাবে। ওই হাদিসে আছে রিজন লি তালেবিল ইলম, তালেবে ইলমকে খুশি করার জন্য, এর মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য সে তোমাকে সম্মান দেখায়, ওরা বন্ধ করে দেয়। এটা ফজিলত হলো না? হ্যাঁ। তারপরে আসমান জমিনের সমস্ত মাখলুকাত তোমাদের জন্য দোয়া করতেছে। সমস্ত মাখলুকাত তোমাদের জন্য দোয়া করতেছে। ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা ওয়া হাত্তান নামলা ফি জুহরিহা। হাদিস। সমস্ত মখলুক। হ্যাঁ, ব্রিটিশ সিলেবাস পড়লে এটা পাওয়া যাবে? ব্রিটিশ সিলেবাস কোথায় পড়ানো হয়? হ্যাঁ, এই আলিয়া মাদ্রাসায়, স্কুল কলেজে। ওটা পড়লে আসমান জমিনে সবাই দোয়া করবে তোমার জন্য? কোন হাদিস দেখাইতে পারবা? সবাই দোয়া করতেছে। তারা যে নেয়ামত ভোগ করতেছে তোমাদের ওসিলায়, এমনি দোয়া করতেছে না, তোমাদের ওসিলায় তারা টিকে আছে। এবং আল্লাহ তাআলা তোমাদের ওসিলায় পুরা দুনিয়াবাসীকে পালতেছেন। তোমরা পুরা দুনিয়ার জন্য বর, আর বাকি লোকেরা কি? বরযাত্রী। তোমাদের ওসিলায় সবাইকে খাওয়াইতেছে। অনেক দলিল আছে, একটা দলিল বলি, ইন্নামা তুরজাকুনা বিযুআফাইকুম, ইন্নামা তুরজাকুনা। এবং রসুলের জামানায় দুই ভাই ছিল, এক ভাই ব্যবসা বাণিজ্য করত, আর এক ভাই ইলম শিখত। তো ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ হুজুরের কাছে সে কায়াত করলো, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইটা একদম বেকার, কোনো কাজের না, একটু নসিহত করে দেন, আমার যাতে সাহায্য করে, আমার ব্যবসা বাণিজ্যের জন্য সাহায্য করে। নবী আলাইহিস সালাম কি বলছিলেন? লাআল্লাকা তুরজাকু বিহি। মিয়া বেকার মনে করছো? এর ওসিলায় আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে। তাহলে তোমাদের ওসিলায় ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিচ্ছেন, চাকরিজীবীদের বেতন দিচ্ছেন, প্রমোশন দিচ্ছেন, কৃষিজীবীদের জমিনে ফসল দিচ্ছেন। ওসিলা কারা? এই কল আল্লাহ কল রসুলের গুরু, কল আল্লাহ কল রসুলের গুরু। এবং সবচেয়ে বড় কথা হলো তোমরা পৃথিবীর হায়াত, তোমরা পৃথিবীর হায়াত। এই পড়াপড়ি যে কদিন বাকি আছে আল্লাহ ওই কদিন দুনিয়া রাখবেন। কল আল্লাহ কল রসুল নেই, কোরআন শিক্ষা নেই, আল্লাহর নাম লেনেওয়ালা নেই, তো বুশের মতো লোক দিয়ে, হ্যাঁ, বিল ক্লিন্টনের মতো লোক দিয়ে আল্লাহ দুনিয়া টিকায় রাখবেন না, একদম ধ্বংস করে দিবেন। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বুঝতেছ পরিচয়? বুঝতেছ? হ্যাঁ। এবং আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পরকালে ইমাম বানাইবেন। দুনিয়াতে ইমাম, নেতা, সর্দার, দুনিয়াতেও কবরও। নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরজ ওয়া নাজআলাহুম আইম্মাহ ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। কোরআনে কারীমের আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কমজোর তবকার উপরে দয়া করতে চাইলাম। তোমাদের আকসার কমজোর তবকা না, না কোটিপতির ছেলে? হ্যাঁ, কমজোর তবকা। দয়া করতে চাইছেন, কি দয়া করবেন? নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরজ ওয়া নাজআলাহুম আইম্মা। আইম্মা কিসের জমা? ইমাম বানাই দিবেন। মুসলমানরা যে কোনো কাজে তোমাকে ডাকতে হবে, যে কোনো প্রোগ্রামে তোমাকে ডাকতে হবে, নামাজ হোক, জানাজা হোক, বিবাহ হোক, যাই হোক, সব কাজে তোমাকে ডাকতে হবে। এখানে মন্ত্রী মিনিস্টাররা কিছুই করতে পারবে না। পারবে? জোয়ান নাজ পড়াইতে পারবে? সূরা ফাতিহা সহিহ করে পড়তে পারবে? পারবেন। ইমাম বানাই দিবেন। কবরও ইমাম,
উহুদের যুদ্ধে এক এক কবরে কয়েকজন করে দাখিল করা হয়েছিল, 70 জন শহীদ হয়ে গেছে, বাকি সব জখম হয়ে গেছে। হুজুরে বলতেছেন, দেখো কোরআনকে বেশি জানে, ওকে কিবলার দিকে রাখো। সে হায়াতও ইমাম ছিল, মৃত্যুর পরে ইমাম থাকবে। দুনিয়া তো 25 বছর চাকরি করা যায়, এরপরে কুলুক। এরপরে কি কুলুক বুঝো? আরে কুলুক বুঝো না, কতক্ষণ লাগাই রাখে, জরুরত শেষ তো ফেলে দিল। তো কতক্ষণ তোমাকে দিয়ে কাজ নেবে সরকার, নিয়ে তোমার ব্রেনটারে পানি করে এবার যাও রিটায়ার্ড। খালি টায়ার্ড না, ডবল টায়ার্ড হয়ে গেছে, তোমার মাথা আর কোনো কাজ করবে না, তো তোমাকে বাদ করে দিবে, কুলুক বানাই দিবে। কিন্তু আমাদের এই লাইনে রিটায়ার্ড আছে, ডবল টায়ার্ড আছে, মৃত্যু পর্যন্ত সে দিনের কাজ করতেছে, মানুষকে হেদায়েতের কথা বলতেছে। হযরত ওমরে ফারুক যে মুহূর্তে শহীদ হয়ে মারা গেলেন, এই মুহূর্তে একটা যুবক আসছে ওনাকে সান্ত্বনা দিতে। ওই যুবক যখন চলে যায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকাইলেন, বললেন, বাবা তোমার কাপড়টাকে টাকনোর উপরে উঠাও। কাপড়টাকে কোথাও উঠাও, ফাইন্নাহু আনকা ওয়া আতহার। হ্যাঁ, তোমার কাপড় পাক থাকবে, তোমার দিল পবিত্র থাকবে। এবার তিনি মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। তিনি রিটায়ার্ড আছে না মৃত্যু পর্যন্ত কাজ করতেছে? হুজুররা মৃত্যুর আগ পর্যন্ত দিনের কথা কম বেশি বলতেছে না? রিটায়ার্ড কই? আল্লাহ তোমাদেরকে ইমাম বানাবেন দুনিয়া আখিরাতে, হাসরে। হাসর সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস আসছে, মানুষ পেরেশান হাল থাকবে। আল্লাহ তাআলা এই দ্বারা ইলমের খেদমত করছে সহিভাবে, এদেরকে মুশক আম্বারের চেয়ারে বসায় রাখবেন এবং আরশে ছায়া দিয়ে রাখবেন, আর জান্নাতের রিজিক দিয়ে মেহমানদারি করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার হাদিস। বুঝতেছো তোমরা কারা? কিছু বুঝে আসতেছে? কারা বুঝে? আর হাসরের ময়দানে, আল্লাহু আকবার, হাসরের ময়দানে যে মাকাম তোমাদেরকে দেওয়া হবে, পড়ো আর চড়ো। যে আজানের দায়িত্ব পালন করছে তাকে পর্যন্ত সবাই দূরত্বে চিনতে পারবে। সে আল্লাহর নাম বুলন্দ করছে, আল্লাহ তাকে বুলন্দ করে দিবে আজান দিয়ে। এই ফজিলত, আর যদি মানুষের হেদায়েতের কাজ করতে পারো, কি ফজিলত হবে। তো তোমাদের পরিচয় কি জানার জন্য এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে শয়তান তোমাকে বুঝাইতে পারবে না স্কুল ভালো। এই যে ছেলেটা কালকে ঘটনা, কালকে বাদ মাগরিবের ঘটনা, স্কুল ভালো করে শয়তানের লয়ে গেছে। যদি এই কথাগুলো তার জেনে থাকতো তাহলে নিতে পারতো। হ্যাঁ, শয়তানের সাথে মোকাবেলা করতে পারতো না? শয়তানের সাথে মোকাবেলা করা হাতিয়ার তোমাদের কাছে থাকতে হবে। সবচেয়ে বড় কথা কি, যে আল্লাহ তোমাদেরকে বাছনি করে আছে। তোমরা কিন্তু আসো নাই, বাহ্যিক ভাবে তো আসছো, কিন্তু বাস্তব কি? নায়েবে রসুল বানানোর জন্য আল্লাহ তোমাদেরকে বাছনি করে আনছে। হ্যাঁ, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই আয়াতে বলা হয়েছে, আমি আমার কিতাবের ইলম তাদেরকে দিব যাদেরকে আমি আল্লাহ বাছনি করে নিয়ে আসছি। সরকারে ইলেকশন দিয়ে বাছনি করে না? হ্যাঁ, আল্লাহর কি ইলেকশন দেওয়া লাগে? সরকার যত গায়েব জানে না, ইলেকশন দেয়, দিয়ে চোর ডাকাত সব মন্ত্রী হয়ে যায়, ইলেকশনে পাস করছে। আল্লাহর কি ইলেকশন দেওয়া লাগে? আল্লাহ খুব ভালো করে জানেন। আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহু। এতে বলতেছে রিসালাতের দায়িত্ব কোথায় রাখবো আমি, নায়েবে রাসূল কাকে বানাইবো, তা আমি আল্লাহ খুব ভালো জানি। আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহু। তার ইলেকশন দেওয়ার দরকার নেই, তিনি বাছনি করে নিয়ে আসছেন।
তুমি যদি এটা কদর করো তা আল্লাহ তোমাকে উপরে নেবেন। হ্যাঁ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আর কদর না করো নেয়ামতকে সিনায় নিয়ে যাবেন, বালাম বিন বাউর হয়ে যেতে হবে। তাহলে এই লাইনের কদর না করলে, ওকেও তো আল্লাহ ইলম দিছিল, কিন্তু সে দুনিয়া তালাশ করতে গেল। দুনিয়া তালাশ করতে যায় চিরজীবনের জন্য কি হয়ে গেল? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। বালাম বিন বাউর 10 পারায় তার কিসসা আছে। আরো আহাম কথাই আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি মাওলা কোরআন নাযিল করেছি, আমি এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছি। কে হেফাজতের দায়িত্ব নিছে? তো কেন আল্লাহ নিজে নেমে আসবে? না আল্লাহর স্পেশাল বাহিনীকে দিয়ে কাজ নেবেন? হ্যাঁ, ওই স্পেশাল বাহিনী কারা? হ্যাঁ, আমেরিকার লোকেরা না তোমরা? আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। হাদিস আছে, কোরআন যারা শিখবে তারা আল্লাহর পরিবারের লোক, আল্লাহর খাস লোক, আল্লাহর স্পেশাল বাহিনী। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, তোমরা স্পেশাল বাহিনী। ওই কাজটা আল্লাহ তোমাদেরকে দিয়ে নেবেন, তোমাদেরকে দিয়ে নেবেন। এই ব্যাপারে এত ফজিলাত, এটা বলে কোনো কুল কিনারা করা যাবে না। আমি যতটুকু বলছি তোমরা তো কিছু আইডিয়া করতে পারছো। হ্যাঁ, তোমরা কারা? কিছু আইডিয়া হয়েছে না? এর থেকে দামি লাইন কি আছে? কাজেই এই লাইনের কদর করতে হবে। আসাতেদা কেরাম যেভাবে তোমাদেরকে গড়তে চান, নিজেকে ওইভাবে মিটাই দিতে হবে। খুদরাই নিজের পছন্দ মতো করলে হবে না। আসাতেদা কেরামকে মনে করো বড় বোতল, আর তোমাকে মনে করো ছোট বোতল। তো বড় বোতলটা যদি ঢালা হয়, ছোট বোতলটা লেগে থাকতে হয় না? যদি মোতাহাররেক হয় এরকম করে ছোট বোতলটা, বড় বোতলটা তো ঢালা হইতেছে, ওর মধ্যে যাবে কিছু? বলো না কেন? আমার প্রত্যেকটা কথা জবাব দেবা। বড় বোতলটা ঢালা হইতেছে, নিচেরটা খালি এরম এরম করতেছে। একবার বাজারে যায়, একবার আলিয়া ওদিক যায়, সুবিধা আছে কি? এহলে এদিক ওদিক করা। ইয়া মাশারাল কুররা লাকাদ সাবাকতুম সাবাকাম বাঈদা। এই ওলামাদের জামাত, আল্লাহ তোমাদেরকে অনেক উপরে নিয়ে গেছে। আইন আখাযতুম ইয়ামিনান আও শিমালা লাকাদ যালালতুম যালালাম বাঈদা। এদিক ওদিক যদি করো, স্কুল ভালো না আলিয়া ভালো, এসব টাট্টুপাট যদি করো, আল্লাহ কে একদম গুমরা হয়ে দেবা, চরম গুমরা। পাবলিক অত বেশি গুমরা হয় না, এত গুমরা হইতে হবে। শেরারুল উলামা, শেরারি তো বাংলা সেরা না, বাংলা সেরা তো খুব ভালো, তাই না? সেরা আলেম, এটা আরবি সেরার। এই সেরার মানে সর্বনিকৃষ্ট। উস্তাদদের প্রত্যেকটা কথা মানতে হবে। আমরা একটা শের পড়ছিলাম, কুমলিল মুআল্লিমি ওয়াফিহি তাবজিলা কাদাল মুআল্লিমু আইয়াকুনা রাসূলা। উস্তাদের খেদমত, তার হুকুম মান্য করা এত জরুরি। বলতে তোমার উস্তাদ তো রসুলের কাছাকাছি, নায়েবে রসুল না, রসুলের নায়েব, রসুলের দায়িত্ব পালন করতেছে। তাদের হেদায়েত মানতে হবে। তাদের যদি বদনাম করো, তাদের ব্যাপারে বদগুমানি করো, তাহলে কি হবে? হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বলছেন, আসমান থেকে ছাদে ভালো পানি পড়তেছে না পচা পানি পড়তেছে? হ্যাঁ, ওইটা বিভিন্ন পর্নালা দিয়ে নিচে পড়তেছে। পাইপ দিয়ে কোথায় পড়তেছে? ওই সব পাইপের নিচে লোকেরা কলস নিয়ে বসে আছে, মিঠা পানি। এখন একজনের নালার মুখের মধ্যে
একটা ইন্দুর মরে রয়েছে। কি মরে রয়েছে? পচে গেছে গা। তো ওর কলসে কি পানি আসবে? স্বচ্ছ মিঠা পানি না দুর্গন্ধ? এর জন্য ও দায়ী। ওর নালাটাও পরিষ্কার করে নাই কেন? প্রত্যেকে তার নালা পরিষ্কার করছে পরিষ্কার পানি পাওয়ার স্বার্থে, এ পরিষ্কার করে নাই। তো কি পানি পাইতেছে? তো উনি বলেন, উস্তাদ যখন নাকি দর্শে সবক দেয়, বয়ান করে, তো স্বচ্ছ এলেম, স্বচ্ছ হেদায়াত, স্বচ্ছ নূর সকল তালেব ইলমকে দেয়, কাউকে পার্সিয়ালিটি করে না। করে? কিন্তু কোন তালেব ইলম যদি উস্তাদের প্রতি বদগুমানি করে, উস্তাদের গিবত করে, উস্তাদের সমালোচনা করে, তাহলে ওর যে পাইপটা লাগাই রাখছে উস্তাদের এলেম নেওয়ার জন্য, ওই পাইপে কি আছে? মরা ইন্দুর আছে। ওর ভাগে উস্তাদ দিচ্ছে কিন্তু ভালো হেদায়েতের কথা, কিন্তু ওরটা ঢুকতেছে কি? সব পচা দুর্গন্ধ। তো উস্তাদ দায়ী না। দায়ী কে? দায়ী কে? ও নিজে দায়ী। কেন বদগুমানি করলা? বদগুমানি জায়েজ নেই। হ্যাঁ, তোমার আপত্তি হলে উস্তাদকে জিজ্ঞাইল এটা বা তাবিল করতা। কিন্তু ইনসান, ওই তো নবী না, তাবিল করতা। বদগুমানি করলে সে মাহরুম। এই জন্য উস্তাদের আদব এহতারাম, তাদের হুকুমের তামিল এবং কিতাবের আদব নেহায়াত জরুরি। ছাড়া এই লাইন আসবে না, এই লাইন আসবে না। তো প্রথম বিষয় হলো তোমরা কারা। 2 নম্বর বিষয় কি ছিল? 2 নম্বর বিষয় কি ছিল বলতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদের জন্য কি পুরস্কার ঘোষণা করেছেন, এর আলোচনা ওর জেমেনায় অনেকটা চলে গেছে। যেমন দুনিয়াতে তোমাদের জন্য ইমাম ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? আল্লাহ রসুল তোমাদেরকে কি বলেছেন? ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, বলেছেন না? এগুলো তোমাদের ফজিলাত, তোমাদের ডিগ্রি। তারপরে হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে দ্বীনের খেদমতে যারা আছে, দ্বীনের খেদমতে যারা আছে, এরা যদি বিছানায় মরে যায়, আল্লাহ এদেরকে শহীদ হওয়ার মর্তবা দান করবেন। ডাক্তার আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই যে আহকামে মাইয়িত লিখছেন, এখানে শহীদের 40 প্রকার আছে। কত প্রকার লোক শহীদ? এক প্রকার যারা দ্বীনের খেদমতে মশগুল ছিল, এই খেদমতের মধ্যে দিয়ে চলে গেছে, তাকে কি মর্তবা দেওয়া হবে? গলা না কাটায় শহীদ, গলা না কাটায়। আর হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে শাফাত করার অনুমতি দিবেন। কি দিবেন? যেখানে আল্লাহর দিদার লাভ হবে, ওখানে হাদিসে আসছে আল্লাহর দিদার যে হবে, মানে কুরসি থাকবে, কুরসি, চেয়ার। প্রথম কাতারে আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় কাতারে ওলামায়ে কেরাম, আর সবাই পিছনে। আল্লাহর দিদার যখন হবে, তো আল্লাহ এই লাইনে যারা টিকে থাকবে ইখলাসের সাথে, দিদারের সাথে কোন কাতারে থাকা যাবে? হ্যাঁ, দ্বিতীয় কাতার। এইভাবে সবচেয়ে বড় বড় যে টাইটেল, জান্নাতের সবচেয়ে উঁচু স্তর নবীরা পাবে, তার পরেরটাই কারা পাবে? ওলামা তোলাবারা পাবে। আরে আলেম হইতে পারে নাই, তালেব ইলম অবস্থায় মরে গেছে, সে তো উঁচা জান্নাত পাবে। মান জাহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইহইয়া বিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ।
এক দরজার বেশ কম। নবীদের জান্নাত আর এই জান্নাত, তালেবেল জান্নাত কি এক দরজা বেশ কম, একটা দরজা। উনি নবী, তুমি নায়েবে নবী। এই জন্য নবী আর ওয়ারাসাতুল আম্বিয়া এর মাঝখানে কোনো স্টেজ নেই, কোনো দরজা নেই, কোনো দরজা নেই। আল্লাহ বহুত মানুষকে প্রশংসা করছেন, হাজিদের প্রশংসা করছেন, গাজী যুদ্ধ করে তাদের প্রশংসা করছেন, সৎ ব্যবসায়ীদের প্রশংসা করছেন, কিন্তু কাউকে তিনি ওয়ারিস বলেন নাই, নিজের উত্তরসূরি বলেন নাই। কাকে বলছেন? তোমাদেরকে বলছেন। তিনি যে দিনের মিশন আনছিলেন এটা তোমাদের দ্বারা টিকে থাকবে এই আশা পোষণ করছেন তিনি। কত বড় লাকব! ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের ওয়ারিস, জমিনের নেতৃত্ব আল্লাহ তোমাকে দান করবেন। তো হাদিস কোরআনে বিভিন্ন জায়গায় দেখা যায় তোমাদেরকে সর্বোচ্চ টাইটেল দেওয়া হয়েছে, সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, সর্বোচ্চ মর্তবা দেওয়া হয়েছে, জান্নাতে সর্বোচ্চ মাকাম দেওয়া হয়েছে। ওর উপরে নবী ছাড়া আর কেউ যাইতে, তোমার যে মাকাম, এই মাকামে নবী, এর উপরে নবী ছাড়া আর কেউ যাইতে পারবে না। তাহলে দেখা গেল দুনিয়া আখিরাতে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ ইজ্জত, সর্বোচ্চ ডিগ্রি কাদেরকে দিছে? আল্লাহ। কাকে দিছে? এই জন্য মিশকাতের রিওয়ায়াত পড়বা। একবার নবী আলাইহিস সালাম বললেন, দুনিয়াতে সবচেয়ে বড় দানশীল কে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল আলাম। হুজুর বললেন, সবচেয়ে বড় দানশীল হলো আল্লাহ। কারণ আল্লাহ তো তার অস্বীকারীকেও খাওয়ায়, খাওয়ায় না? মূর্তি পূজা করতেছে, নিজেরা বানায় এটার পূজা করতেছে, আবার চুবাইতেছে, আবার কানতেছে। কথা বুঝছো? তো একেও খাওয়াইতেছে। তাহলে আল্লাহ থেকে দানশীল আর কেউ নেই। বললেন সুম্মা আনা মিন বানি আদম, তারপরে আমি মানে আম্বিয়া কেরাম। সুম্মা রাজুলুন তাআল্লামাল ইলমা ফাআল্লামাহু ওয়া নাশারাহু, আমার পরে কে? ওই ব্যক্তি যে কোরআন শিখলো আর কোরআনকে প্রসার করার জন্য জিন্দেগি উৎসর্গ করলো। তাহলে ওনার মধ্যে আর ওলামা তোলামাদের মধ্যে কাউকে রাখছেন? বুঝে বলো, এর মধ্যে কাউকে ঢুকাইছেন? তার নবুয়তের পরে মাকাম কার? ওলামাদের মাকাম, হক্কানি রব্বানি ওলামাদের মাকাম। রব্বানি হইতে হবে। কুনু রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরাই তো কোরআন পড়াও, তোমরাই তো পড়ো, তোমরা আল্লাহ আল্লাহ হবে না তো কে হবে? এই জন্য আমাদের মুরব্বীরা বলে গেছেন যে কওমি মাদ্রাসার সব ছাত্র আল্লাহর ওলি। কওমি মাদ্রাসার সব ছাত্র কি? আল্লাহর ওলি, একটা শর্তের সাথে। কি শর্ত? গুনাহে কবিরা থেকে পরহেজ করবে, গুনাহে কবিরা থেকে পরহেজ করবে। তো এই হলো দ্বিতীয় পয়েন্ট। তোমাদের টাইটেল, তোমাদের সম্মান, তোমাদের জান্নাত সবকিছু সবার উপরে। তোমাদের উপরে একমাত্র আম্বিয়া কেরাম আছে, আর কেউ নেই। 3 নম্বর কি? দায়িত্ব। দায়িত্বটা বোঝা সহজ, এই জন্য সহজ। আগে যত নবী আসছেন আলাইহিমুসসালাম, তারা এলাকা ভিত্তিক আসছেন। কি ভিত্তিক আসছেন? এক এক গোত্রে এক এক নবী। কিন্তু আমাদের রাসূল কোন গোত্রের, কোন এলাকার, হ্যাঁ, পুরা পৃথিবীর। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য তিনি আসছেন। কয়শো বছরের জন্য আসছেন? তার নবুয়ত কয়শো বছর চলবে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত সকল জিন ইনসান রাসূলের উম্মত।
যারা এখনো মানে নাই তারা উম্মতে দাওয়াত, যারা মানছে তারা উম্মতে ইজাবাত। তো আমরা যেহেতু আলমী নবীর ওয়ারিস, বিশ্ব নবীর কি ওয়ারিস, তাহলে আমাদের দায়িত্বটা কি খাস খাস কোন এলাকা না আমাদের নজর পুরা দুনিয়ার দিকে? আমাদের টার্গেট কি পুরা দুনিয়া হইতে হবে না? কদ্দূর যাইতে পারবো আল্লাহর হাতে, কদ্দূর পৌঁছতে পারবো এটা আল্লাহ জানে, কিন্তু টার্গেট মানসুবা হদফ লক্ষ্য কোন পর্যন্ত? সারা দুনিয়া। তোমার এরকম নিয়ত করলে হবে না ফারেক হওয়ার পরে একটা মাদ্রাসা যদি চাকরি পাই আর যদি সেই সাথে একটা মসজিদ পাওয়া যায় তো আমার জিন্দেগি কামিয়াব। এত ছোট নিয়ত করলে হবে না। এ তো দুনিয়াদারদের লক্ষ্য উদ্দেশ্য, কয়েকটা পয়সা, যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। দুনিয়াদারদের লক্ষ্য উদ্দেশ্য একটা চাকরি, তুমি হে নিয়ত করলা, দুনিয়াদার তোমার মধ্যে পার্থক্য কি হলো? হ্যাঁ, অনেকে আমাকে বলে হুজুর এই কাফেররা রিসার্চ করে মঙ্গল গ্রহে গেছেন, আপনারা তো কোথাও যেতে পারলেন না। আমার বলে কাফেররা কোরআন রিসার্চ করে কোথায় গেছে? মঙ্গল গ্রহে, চাঁদে গেছে। আপনারা কোরআন পড়ে সারাদিন, আপনারা কোনো গ্রহে যেতে পারলেন না। তা আমি তাদেরকে বললাম, ভাই আমাদের তো 7 আসমানের উপরে যাইতে হবে, আবার লোকদেরকেও নিয়ে যেতে হবে, কারণ ওইখানে জান্নাত রাখা আছে। এই জমিনতে নিয়ে 7 আসমান পর্যন্ত কিয়ামতের দিন পুরাটা কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। কি হবে? জাহান্নাম। পুলসেরাত এটা পার হইতে হবে, 7 আসমান পর্যন্ত পুলসেরাত পার হয়ে যেতে হবে। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার মালফুজাত জমা করা হয়েছে, মালফুজাতে মুহাদ্দিসে কাশ্মীরি, তার মধ্যে এই কথাটা দেখে নিন। পুলসেরাতের এক মাথা ওইখানে আর এক মাথা ওইখানে, ওখানে যাইবা ওটা বড়ই গাছ পাইবা। এই বড়ই গাছের নাম কি? সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওখান থেকে কি শুরু হয়েছে? জান্নাতের এরিয়া শুরু হয়েছে। এই জন্য মুর্দাকে গোসল করার সময় কি দিতে হয়? গরম পানির মধ্যে গরম পানি, ওর গায়েতে যেন গরম পানির ঘেরান আসে যেন। তাহলে কবরে যখন রাখা হবে আর এর গায়ের থেকে গরম পানির ঘেরান আসবে তো মুনকার লোকের আগেই বুঝবে এ তো সিদরাতুল মুনতাহা এলাকার লোক, জান্নাতি লোক, বরের ঘেরান আসতেছে। বুঝতে পারি কিছু? ওখান থেকে জান্নাতের এরিয়া শুরু হয়ে গেছে, ইনদাহা জান্নাতুল মাওয়া। তো আমি তাদেরকে বললাম যে আমরা এই চাঁদে গেলে আর মঙ্গল গ্রহে গেলে আমাদের পুষাইবে না, এবং এতে কোনো লাভও নেই, অর্থনৈতিক লাভও নেই, আছে স্বাস্থ্যগত লাভও নেই, কোনো দিক দিয়ে কোনো লাভ নেই, ভুয়া। আমেরিকারও দাবি করে তারা গেছিল, কিন্তু আমেরিকার 12 আনা লোক বিশ্বাস করে না, এটা ভুয়া। রাশিয়ারে ডাউন দেওয়ার জন্য কোন মরুভূমিতে একটা পতাকাটা নেয় চাঁদে নামছে, তারা দলিল দিছে ওই পতাকা নাকি লড়তেছিল। চাঁদে তো বাতাস নেই, এটা লড়লো কেমনে? কাজে কোন মরুভূমিতে টানে ওঠে সে, তারা সব ধোকাবাজের উপর দুনিয়া, পুরা ধোকাবাজ। যাই হোক, গেলে যাক, নিষেধ নেই, কোরআনও এটা সাবেত হয়, মানে এটা হইলে হইতে পারে। লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, এর দ্বারা এটা মুমকিন সাবেত হয়। আমি বললাম ভাই এখানে গেলে আমাদের কোনো লাভ নেই, আমাদের কোনো দায়িত্ব পালন হবে না, ও তো আমাদের খাদেম, চাঁদ আমাদের খাদেম, আমরা মাখদুম। মাখদুম যদি খাদেম পর্যন্ত যায় তো কোনো লাভ আছে? হ্যাঁ, তোমার গোলাম ভেগে চট্টগ্রাম চলে গেছে, তুমিও চট্টগ্রাম গেলা, তো কি ফজিলত? বলো কি ফজিলত? হ্যাঁ, চাঁদ খাদেম না, আমরা মাখদুম।
আজান দেবে? হ্যাঁ, কোনো ফজিলত নেই। তো কি করতে হবে আমাদের? আমাদের নিজেদেরও 7 আসমান উপরে যাইতে হবে, আর দুনিয়াবাসীকেও দাওয়াত দিয়ে ইসলামের উপরে উঠায় তাদেরকেও কি করতে হবে? নিয়ে যেতে হবে। আমাদের দায়িত্ব তো উপরে, এত নিচে গেলে তো হবে না আমাদের। তখন তাদের বুঝে আসে চাঁদে যাওয়ার কোন ফজিলত আছে? কোন নবী চাঁদে গেছে? বেকার জিনিস। আমাদের তো অনেক উপরের দায়িত্ব। তো কি বলতেছিলাম? দায়িত্ব। তা আমাদের নবী বিশ্ব নবী, আমাদের দায়িত্ব কি? বিশ্ব দায়িত্ব। পুরো আলমকে মাথায় রাখতে হবে, রেখে প্ল্যান বানাইতে হবে, পরিকল্পনা বানাইতে হবে। বিভিন্ন এলাকায় আমাদের ব্রাঞ্চ খুলতে হবে। আমাদের ব্রাঞ্চ তো মাদ্রাসা। সমস্ত দিনের কাজের গোড়া হলো মাদ্রাসা। দিনের কাজের গোড়া কি? মাদ্রাসা। আমি রেল লাইনের ইঞ্জিন বলি, দেখতে কালাকুলা, শুধু সব ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এসি ক্লাস, এইটাই টানে লেগে দিচ্ছে। দিনের যত কাজ হোক, দাওয়াত ও তাবলীগ হোক, মসজিদের ইমামতি হোক, ওয়াজ মাহফিলের বক্তৃতা করা হোক, দ্বীনি কিতাব লেখা হোক, জিহাদ করা হোক, দ্বীনের যত লাইনের কাজ আছে সব লাইনের কর্মী কোত্থেকে তৈরি হয়? হ্যাঁ, তাবলীগের কত শানদার কাজ হইতেছে টুঙ্গি ময়দানে। দেখো বিদেশিদের জন্য কত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, শানদার। ওটা এসি ক্লাস। ওই এসি ক্লাস টানবে কে? ওই ইঞ্জিন টানবে। ইঞ্জিন কোনটা? মাদ্রাসা। অনেকের রাগ হয়, পাবলিকরা 3 চিল্লা দিবে, আমাদের 1 চিল্লা দিতে কয় কেন? তো মূর্খরা বোঝায় তোমাদের মনে হয় তাকাব্বুর বেশি। এই তাকাব্বুরটা ঠিক করার জন্য তোমাদের কতদিন দিতে হবে? 1 সাল। পাবলিকের 3 চিল্লা, তোমাদের 1 সাল। আমি বলেন না, এই ব্যাখ্যা না। ব্যাখ্যা হলো পাবলিক তো একা চলবে, তোমার তো হাজারো লাখো লোক নিয়ে চলতে হবে। যদি হাজারো লাখো লোক নিয়ে চলবে, তার পাওয়ার বেশি থাকতে হবে না? তার শক্তি বেশি হইতে হবে না? ওই শক্তি বাড়ানোর জন্য তোমার কি করতে বলা হয়েছে? 1 সাল লাগাইতে বলা হয়েছে। তো তোমার শাস্তি দেওয়ার জন্য না, ওটা গলত ব্যাখ্যা। তো আমাদের টার্গেট কি? ব্যাপক। ব্যাপক টার্গেট যখন, এখন যদি আমরা কেউ মসজিদের মধ্যে ইমামতি করি, সারা জীবন ইমামতি করলাম, বা কোনো মাদ্রাসায় পড়াই দিলাম, বা কোনো খানকায় বসে তাজকিয়া নফস করে দিলাম, তো এটা কি ব্যাপক দায়িত্ব হলো? বুঝাও। আমি আলেম হওয়ার পরে সারাটা জীবন একটা মসজিদে নামাজ পড়াই দিলাম, বা কোন একটা মাদ্রাসায় পড়াই দিলাম, বা কোন একটা খানকায় লোকদেরকে জিকির করাইলাম, আত্মশুদ্ধি করাইলাম, তো এটা কি আলমী দায়িত্ব পালন হয়ে গেল? হ্যাঁ, বিশ্ব দায়িত্ব হয়ে গেল। হ্যাঁ, আমাদের দায়িত্ব তো বিশ্বব্যাপী, চতুর্দিকে ছড়াই দিতে হবে। কোরআনের মধ্যে আসছে, ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নাস। লোকদের মধ্যে ছড়াইতে থাকতে হবে। যেখানে যাইবা দিনের কয়েকটা কথা বলে দিবা। তুমি একটা এলাকায় যাইবা, সেখানে 5-10 মিনিট বয়ান হবে না, তোমার জন্য জায়েজ নেই। তুমি গাড়ি থামাইছো, একটা মসজিদে নামাজ পড়ছো, একটা মসলাও কইবা না, চুপচাপ চলে যাইবা, তোমার জন্য জায়েজ হবে না। একটা কথা বলতে, ভাই আপনাদের এলাকায় মুর্দা দাফন করে কেমনে? কয় শীত করে। কারণ আমি শীত করে করেন না। কোরআন হাদিস দ্বারা বোঝা যায়, আমরা জীবিত মানুষ যেভাবে শুই, মুর্দাকে কবরে ওইভাবে শোয়াইতে হবে। কইতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা লাগে? রাসূলুল্লাহ লম্বা ওয়াজ করেন নাই। রাসূলুল্লাহ ওয়াজ শুনো, এটা অনেক দূরত্বে আসছে, হুজুর আমার একটু ওয়াজ করে দেন। হুজুর ওয়াজ করলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। হুজুর একটা ওয়াজ হয়ে গেল, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। কয় ঘন্টা লাগছে? 1 মিনিট লাগছে? এইটা আল্লাহ রসুলের ওয়াজ। আর আমরা মনে করি 5-10 ঘন্টা না হলে কিসের ওয়াজ হলো? আরে হেদায়েতের জন্য তো এটুক যথেষ্ট।
কাজে এই আয়াত সামনে রাখতে হবে, ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন্নাস। চলতে থাকবে, চলতে থাকবে। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা। এই উলামা তোলাবা, তোমরা ওই সময়কে স্মরণ করো যে সময় আল্লাহ তোমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন। আলমে আরোহাতে একটা ওয়াদা সবাই নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। কিন্তু নবীদের থেকে একটা খাস ওয়াদা নিয়েছেন, তোমরা রিসালাতের দায়িত্ব পালন করবা কিনা। ঠিক তেমনি ভাবে যাদের কিসমতে আলেম হওয়া আল্লাহ লিখে রাখছেন, তাদেরকে আলাদা করে একটা ওয়াদা নিয়েছেন, তোমরা নায়েবে রিসালাতের দায়িত্ব পালন করবা কিনা, পয়সার ধান্দা করবা, কোনটা করবা। রাসূলুল্লাহ পয়সার ওয়ারিস বানায় নাই। তো ওই সময় ভিন্ন ওয়াদা নিছেন, ওইটা কোরআনে মনে করাই দিয়েছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু। আমার হুকুম আকামগুলো আমার বান্দাদের কাছে খুলে খুলে বলবা, গোপন করবা না, কোনো কথা গোপন করবা না। এইটা বললে সভাপতি সাহেব রাগ হয়ে যাবে, এইটা বললে সেক্রেটারি সাহেব রাগ হয়ে যাবে, এইগুলো না, এইগুলো মনে করবো না। মুফতি শফি রাহমাতুল্লাহ লিখছে, তোমার কথা যদি হক হয়, হ্যাঁ, আর নিয়ত যদি হক হয়, আর পদ্ধতি যদি হক হয়, তো ফিতনা হবে না। তরিকা হক হইতে হবে, মোলায়েম ভাবে বলতে হবে, গালাগালি দিয়ে না, নিয়ত সহি থাকতে হবে। যদি এই নিয়ত করো আজকে বয়ান একটা দিব, একদম সেক্রেটারি ব্যাটে দিব, একদম নিয়তি করছো, এটা ওই নিয়ত ধরে বয়ান করলাম, এই বয়ান দ্বারা খোদার কসম কোনো ফায়দা হবে না। ওনাকে বাটার জন্য কোরআন নাজিল হয়নি, এটা খায়ের খাই না। হয়তো ওরা কোনো ব্যাপারে মনোমালিন্য হয়েছে, কিন্তু ওয়াজ সব মানুষের জন্য খালেস নিয়ত করতে হবে। আর দিন ওয়ান নসিহা, আর দিনও নসিহা মানে কি, খায়ের খাই, কল্যাণ কামনা করা। আমাদেরকে ক্ষতি করার জন্য বানানো হয় নাই, উপকার করার জন্য বানানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। দেখো এখানেও কিন্তু খালি খানকা বা খালি একটা মাদ্রাসা বলা হয়নি, কি বলা হয়েছে, উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের কল্যাণের জন্য তোমাদের পাঠানো হয়েছে। এটা নিয়ত রাখতে হবে, যতদূর যেতে পারো। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর এক আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও, আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। এবার তাফসীর খোলো, মারিফুল কোরআন হযরত মাওলানা ইদ্রিস কানলবী রাহমাতুল্লাহ যেটা লিখছেন, উনি বলতেছেন যে এখানে আমানতটা কি, ফরজে আইন পরিমাণ এলেম হলো আমানত। এলেমের দুটা স্তর আছে না, হ্যাঁ, একটা হলো ফরজে আইন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, এটা প্রত্যেকের জন্য ফরজ। এর পরিমাণ কি, গনো, ঈমান ঠিক করা, গনো, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বাপ মা সহ বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা। কয়টা হলো? এই পাঁচটা কোন আয়াতে পাইবা? সূরা বাকারার 177 নম্বর আয়াতে আছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই আয়াতে, এক আয়াতেই পাঁচটা আছে। এটা ফরজে আইন, এটা কি, এটা সবাইকে শিখতে হবে। আটটা আছে ফরজে কিফায়া, এটা সবার জন্য না,
না প্রত্যেক গোত্র থেকে কিছু লোক আসতে বলা হয়েছে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। প্রত্যেক গোত্র থেকে কিছু লোক কেন বের হয় না? তাটা কি ফরজে আইন হলো না ফরজে কিফায়া? আইন হলে কি কিছু লোক কইতো ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক বস্তি থেকে, প্রত্যেক মহল্লা থেকে কিছু লোক কেন বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, লিয়াতাআল্লামু বলে নাই কিন্তু, লিয়াতাআল্লামু তো করবে ফরজে আইন হলো না। তোমাকে তো গভীর জ্ঞান অর্জন করতে হবে, তাফসীরের তলদেশে যাইতে হবে, ফিকহের তলদেশে যাইতে হবে। শব্দ ব্যবহার করছে কি লিয়াতাফাক্কাহু, এটা পাবলিকের জন্য ব্যবহার করে নাই। পাবলিক তো ওইটা তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। তোমার জন্য কোনটা? লিয়াতাফাক্কাহু, এটা ফরজে কিফায়া। মাওলানা হওয়া, মুফতি হওয়া, ফকিহ হওয়া, মুহাদ্দিস হওয়া, পুরা কোরআনের হাফেজ হওয়া, এগুলো কি ফরজে কিফায়া। তো আমি যে আয়াতটা পড়ছি, ওটা পাঁচটা তো হয় না, পাঁচটা হয়ে গেছিল। হ্যাঁ, কোনটা বাকি রয়েছে? আকায়েদ। এবার আরবিতে বলতে, আগে বাংলায় কইছে না, আরবিতে বলে আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, তাজকিয়া। বাংলায় কি কইছিলাম? ঈমান দুরুস্ত করা, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বান্দার হক, মানবাধিকার, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি, অন্তরের 10টা রোগ দূর করে 10টা গুণ অর্জন করা। অন্তরের রোগ আছে না? আছে। হিংসা বিদ্বেষ, লোভ লালসা, তাকাব্বুর, রিয়াকারী, বদনজরি, বদগুমানি, এগুলো কি অন্তরের রোগ। এই অন্তরের রোগের চিকিৎসার ব্যাপারে আল্লাহ যত কসম খাইছেন, কোন ব্যাপারে এত কসম খান নাই। পড়ো, আশ-শামসু দুহাহা আল কমার ইযা তালাহা ওয়ান নাহার ইযা জাল্লাহা। কত কসম এখানে, এতগুলো কসম খাই বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে আত্মশুদ্ধি করলো সে কামিয়াব হয়ে গেল, যে আত্মশুদ্ধি করলো না সে ধ্বংস হয়ে গেল। কি ধ্বংস হলো? মুসলিম শরীফের হাদিস, এক লোক আল্লাহর দ্বীনের জন্য মুজাহাদা করতে 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 শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। আর একজন সারা জীবন কোরআন কিতাব পড়াইছে, ওয়াজ নসিহত করছে, হেদায়েতের কথা বলছে সারা জীবন। আর একজন লাখ লাখ টাকা মসজিদ মাদ্রাসা বানানোর জন্য, গরিব দুঃখীদের জন্য ব্যয় করছে, লাখ লাখ কোটি কোটি টাকা। এমন 3 জনকে সবার আগে দোজখে দেওয়া হবে। তাদের জিজ্ঞেস করা হবে কি আনছো? কাল আপনার জন্য, আপনার জন্য আমি শহীদ হয়ে গেছিলাম, আপনার জন্য সারা জীবন এলেমের খেদমত করছি, এগুলো বলবে তারা। তো প্রত্যেকে আল্লাহ একই জবাব দিবেন, কাযাবতা, আমার জন্য না, দুনিয়ার সুনামের জন্য, দুনিয়ার। তাহলে এর মধ্যে কি রোগ পাওয়া গেল? রিয়া, রিয়া, রিয়া পাওয়া গেল। কি পাওয়া গেল? এই রিয়ার কারণে দোজখে চলে গেল সবার আগে। একটা রোগের কারণে সে পয়লা চান্সে দোজখে যাচ্ছে, আর রোগ হবে মোট 10টা। একটা রোগের কারণে এই দুরবস্থা। আর এক হাদিসের মধ্যে আছে, হুজুর বললেন তোমরা জাহান্নামের গাড্ডা থেকে পানা চাও। তাআওয়াযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জুব্বুল হুজুন। জাহান্নামের গাড্ডা কি? ক্বালা ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা গাড্ডা। ইয়াতাআওয়াযু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন 400 মাররা। জাহান্নামের অন্য অংশ, এই অংশ থেকে প্রত্যেকদিন 400 বার পানা চায়। কয়বার? কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াদখুলুহা। এই জুব্বুল হুজুন, প্রেসারের গাড্ডা, এখানে কারা দাখিল হবে? যার থেকে অন্য অংশ প্রত্যেকদিন কয়বার পানা চায়?
400 বার। ক্বালা আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত উলামা যারা রিয়াকার, একটা দিলের একটা রোগের কথা বললেন। কটা? এক রোগের পরে এই শাস্তি। তো বলতেছিলাম যে আত্মশুদ্ধি বুঝো, আত্মশুদ্ধিকে মুস্তাহাব না ফরজ আইন? ফরজ আইন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন। তা না হলে কি হয় দেখো। তো বলতেছিলাম একটা ঘড়ি আছে কোথাও? আছে আছে, এই পাশে আছে। এই একটা পেলার থাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কি বলতেছিলাম? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কি বলা হয়েছে এখানে? আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দেন। আমানত কি? এলমে ফরজ আইন, এলমে ওই 5টা কথা। কাকে দায়িত্ব দিছে পৌঁছানোর? ওলামা। আমি তাফসীরের নাম বলে দিছি, মারহুল কুরআন ইদ্রিস আল কান্দলবি রাহিমাহুল্লাহ। ওলামায়ে কেরামকে বলতেছে ফরজ আইন এলেম আমি তোমাদের কাছে আমানত রাখছি, জনগণের ফরজ আইন এলেম তোমাদের কাছে আমানত রাখছি, তুমি পৌঁছাও। আমি একখানে বসে তাহলে পৌঁছানো হবে? পৌঁছানো কাকে বলে? জায়গায় বসা না যাওয়া? হ্যাঁ, আমি অনেক আয়াত পেশ করলাম, পৌঁছাইতে হবে এর অনেক আয়াত পেশ করলাম, তোরা নোট করো এগুলো। পৌঁছাইতে হবে। আমরা নবীর ওয়ারিস না? নবীকে দেয় দেয় পৌঁছাইছে না উম্মত ছিল? হ্যাঁ, দেয় দেয় পৌঁছাইছিল। এই জন্য জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। এই জাহান্নামীরা, রাসূল আসে নাই তোমাদের কাছে? নায়েবে রাসূল আসে নাই? তাহলে কি যাওয়া সাবেত হলো কিনা? তারাও আসবে, কিন্তু আমাদের যাওয়া সাবেত হলো কিনা? হ্যাঁ, তাহলে আমাদের দায়িত্বটা কি বসে থাকা? হ্যাঁ, বসে তো কাজ করতে হবে। শুধু এইটুক না বের হইতে হবে? হ্যাঁ, গদি ছাড়তে হবে, চেম্বার ছাড়তে হবে, এদিক ওদিক দায়িত্ব হবে। বুঝে আসতেছে কিনা? হাদিস দেখো, বুখারীর হাদিস, মাসালু মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামাসালিল গায়থিল কাসীর। বুখারীর হাদিস। তোমাকে মুষলধার বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। মুষলধার বৃষ্টিতে দেয় পানি আনতে হয় না সব জায়গায় পৌঁছায় দেয়? মুষলধার বৃষ্টিতে দেয় পানি আনতে হয় না সব জায়গায় পৌঁছায় দেয়? যে ভাগে তারা দেয় কিনা? তুই ভেঙে দেখো তোমার দেয় কিনা? এই বৃষ্টি না নেওয়ার জন্য ভাগতেছো, তোমার দিবে কিনা? যে জান্নাতে যাইতে রাজি নেই, হ্যাঁ, ভাগতেছে, তারও কি করতে হবে? এই এলেম পৌঁছাই দিতে হবে। বুঝা গেল না হাদিস দ্বারা? আর এক হাদিসে বলা হয়েছে ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলিল কমার লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। এই হাদিসে উলামায়ে কেরামকে পূর্ণিমার চাঁদ বলা হয়েছে, টর্চ লাইট না। কি বলা হয়েছে? পূর্ণিমার চাঁদ। কাফজলিল ফজলুল আলিম আলাল আবিদ কাফজলিল কমার। কমার কাকে বলে? পয়লা তারিখের চাঁদকে তো হেলাল বলে। পূর্ণিমার চাঁদ, টর্চ লাইট না। টর্চ লাইট একদিকে আলো দেয় আর চাঁদ সব দিকে আলো দেয়। আমি এক মসজিদে বসে থাকলাম, চাঁদ হলো না টর্চ লাইট হলো? আমি শুধু একটা মাদ্রাসায় বসে জীবন পার করে দিলাম, চাঁদ হলো না টর্চ লাইট হলো? আমি এক খানকায় বসে জিন্দেগি পার করে দিলাম, চাঁদ হলো না টর্চ লাইট হলো? চাঁদ হইতে হবে। চাঁদ যে হইতে হবে, টর্চ লাইট হইলে হবে না। এর পক্ষে আমি অনেকগুলো আয়াত পেশ করছি আর 2টা হাদিস পেশ করছি। নোট করছো তোমরা? তাহলে কি বোঝা গেল? দায়িত্বটা ব্যাপক। কেউ মাদ্রাসায় পড়াইবে কিন্তু বাইরে বের হবে, জনগণের কাছে যাবে। কেউ তবলিগ করবে, সেও মাদ্রাসা আসবে। কেউ খানকা চালাইবে, সেও মাদ্রাসা আসবে। আবার কি করবে? মানে তিনও সব গ্রুপের মধ্যে সমন্বয় থাকতে হবে। দিনের কাজ যারা করতেছে, হয়তো আমি মাদ্রাসায় পড়াই, তাহলে এইটাই করবো, তবলিগে দেব না, খানকায় দেব না।
খানকাওয়ালা তবলিগে দেবে না, মাদ্রাসা আসবে না, এইভাবে কাজ করতে হবে। তো এটা কি বললাম, আমাদের দায়িত্ব কর্তব্য কি, পুরো আলমে এই ফরজে আইন এলেম এবং তার দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব। সর্বশেষ কথা, এখন কি করতে হবে ছাত্র জীবনে? এখানে আজান দিছে? হ্যাঁ, আজান দিয়ে ফেলো, আমার হয়তো 5-10 মিনিট লাগবে, আজান হয়ে যাক। দোয়া করে দিব। আচ্ছা ঠিক আছে, তো মুক্তাসার বলে দেই, দায়িত্ব বুঝে আসছে। এখন হলো ছাত্র জীবনে তোমাদের কি করতে হবে যাতে পরবর্তীকালে ওই দায়িত্ব পালন করতে পারো। এর জন্য একটা আয়াত মনে করে রাখো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই আয়াতটা কোরআন শরীফের 4 জায়গায় আছে। কয় জায়গায় আছে? প্রথম পারার 19 পৃষ্ঠায়, দ্বিতীয় পারার 2য় পৃষ্ঠায়, চতুর্থ পারার 8ম পৃষ্ঠায়, আর সূরায়ে জুমা। কয় জায়গায় আছে? এই আয়াতে প্রথম তো ইব্রাহিম খলিল দোয়া করছিলেন, আমার খানদানে এমন একটা নবী পাঠান, আর বাকি জায়গাগুলো আল্লাহ যে মঞ্জুর করছেন তার বয়ান। পার্থক্য এই, ইব্রাহিম খলিলুল্লাহ ইউযাক্কিমকে শেষে আনছিলেন, আর আল্লাহ যখন মঞ্জুর করলেন তো ওটা আগে নিয়ে আসলেন। তাজকিয়ার গুরুত্ব বেশি, এটা না হলে সবগুলো পণ্ড হয়ে যাবে। এদের সবকিছু করেও তো জমে গেল তাজকিয়ার অভাবে। এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ যে মঞ্জুর করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আগে আনছেন। তো এখানে মোট কটা জিনিস আছে? 4টে জিনিস আছে। কোন? ইয়াতলু আলাইহিম, এর দ্বারা মুফাসসিরিনগণ তাবলীগ সাবিত করছেন। কি সাবিত করছেন? ইয়াতলু আলাইহিম, উম্মতের কাছে পৌঁছাইতে হবে, এটা একা তেলাওয়াত না, পৌঁছাইতে হবে, এই জন্য তাবলীগ সাবিত করছে। 2 নম্বর তালিমুল কোরআন, তালিমুল কোরআন, কিতাব মানে কোরআন। 3 নম্বর তালিমুস সুন্নাহ, হিকমত মানে কি? সুন্নত। খালি সুন্নত পড়লে হবে না, প্র্যাকটিক্যাল ট্রেনিং এর সাথে। কিতাবুল আজান পড়ার সময় আজানের মশক করতে হবে, কিতাবুল সালাত পড়ার সময় নামাজের প্রশিক্ষণ দিতে হবে, কিতাবুল জানায়েজ পড়ানোর সময় কাফন কাটা, মুর্দাকে কবরে শোয়ানো ট্রেনিং সহ পড়তে হবে। হিকমত, সুন্নতের আমলি নমুনা, ওই ইউযাক্কিহিম, তাজকিয়া। কয়টা আছে এই আয়াতে? ওই যে 5টা জিনিসের নাম ফরজে আইন, ওই 5টাকে তামাম আম্বিয়া কেরাম এই 4 লাইনে জমিনে কায়েম করছেন, জমিনে ছড়াই দিচ্ছেন। 4 লাইন কি? কোন? তাবলীগ, তালিমে কিতাব, তালিমে সুন্নাহ, তাজকিয়া। কয়টা হলো? পড়াশোনার ফাঁকে ফাঁকে তালিমুল কিতাব আর সুন্নাহ তো ক্লাসে হবে, ক্লাসে হবে। ওই সাথে ফাঁকে ফাঁকে কি করতে হবে? তাবলীগ শিখতে হবে। যারা বড় ছাত্র আছো, সরজামির উপরে পড়ো, তাদেরকে তাজকিয়া শুরু করতে হবে। আমাদের একেবারে জিকির দিতেন না, কিন্তু আত্মশুদ্ধি দিতেন। জিকির দিতেন না তো অনেকে ভুল বুঝে, তা আত্মশুদ্ধি দিতেন না। আত্মশুদ্ধি না করলে গুনাহ ছাড়া যায় না, আর গুনাহ ছাড়তে না পারলে এলেম আসে না। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। তোমাদের তো বদদেখাই নেই, মিথ্যা কথা নেই, গীবত নেই, হাজারো গুনাহ আছে, গুনাহর সাথে এলেম আসবে? এর জন্য তাজকিয়া ফরজে আইন। তো ছাত্র জীবনে তাবলীগ শিখতে হবে। তালিমুল কিতাব তো মাদ্রাসা হইতেই আছে। ওয়াল হিকমা, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মাধ্যমে শিখতে হবে, এটা ওয়াল হিকমা, যেটা আজকাল দাওয়াতুল হকের নামে করা হইতেছে। এই মার্চের 3-4 তারিখে জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি
এটার বার্ষিক সম্মেলন আছে। আমি দরখাস্ত করব, যদি কিছু প্রতিনিধি যায় তো ওদের দ্বারা কাজ নেওয়া যাবে। 3-4 মার্চ জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি, সারা দেশের থেকে আলেম ওলামা আসবে। অয়জাক্কিম, এটা উপরে ছাত্রদের জন্য। তাহলে ছাত্র জীবনে কয়টা গুণ অর্জন করতে হবে? হ্যাঁ, 4টে। তাহলে আল্লাহ তোমাকে দিয়ে পুরা বিশ্বের ফিকির করার তৌফিক দান করবেন। তোমাকে সহি মানায় নায়েবে রাসূল হওয়ার তৌফিক দান করবেন। আমরা আল্লাহর কাছে অনেক পুরস্কার পাবো, কিন্তু তোমরা যদি 4 গুণ আল্লাহ না হও, আমরাও কিন্তু বিপদে পড়ব। আল্লাহ পাকড়াও করবেন, রসুল পাকড়াও করবেন, চাঁদা দাতা বিল্ডিং বানাইছে যারা তারাও পাকড়াও করবে, তোমরাও পাকড়াও করবা। তো হুজুর, আমরা তো 15 বছর আপনাদের হাতে সফর্দ করে দিছিলাম, আমাদেরকে পরিপূর্ণ নায়েবে রাসূল কেন বানান নাই? তোমরাও ধরবা। যারা টাকা দিছে তারাও ধরবে, হুজুর পরিপূর্ণ কেন বানান নাই? বেশি খেদমত করতে পারত। আল্লাহ ধরবে আমাদেরকে। আমরা আল্লাহর কাছে খায়েন না হয়ে যাই, দায়িত্ব পালনে অবহেলা করে না হয়, এর জন্য তোমাদের কি করতে হবে? এই মাদারে এলমি, মায়ের পেটে আসো। মায়ের পেটের থেকে যদি কেউ চোখ না আনে, এখন হাত না আনে, একে দেওয়া যায়? দেওয়া যায়? এখন মাদার এলমি, মায়ের পেটে আসো। এই পেটে থাকা অবস্থায় তোমার এইগুলো লাগবে। কি লাগবে? তাবলীগ, তালিমুল কিতাব, তালিমুল হিকমত, তাজকিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে গড়ে ওঠার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। কি নাম তার? মা জাহেদ, জাহিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আল্লাহ, যা কিছু আলোচনা হলো মাওলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের ছাত্র ভাইদেরকে এইভাবে তৈরি হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, এই মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এর প্রয়োজন খাজানা গায়েব থেকে পুরা করে দাও। হে আল্লাহ, এর সাথে যারাই জড়িত আছে, ছাত্র, শিক্ষক, কমিটির সদস্য, শুভাকাঙ্ক্ষী, আল্লাহ সকলকে দিনদারি নসিব করো। সকলকে তোমার ওলির কাতারে শামিল করে নাও। হে আল্লাহ, যা কিছু প্রয়োজন আছে মাওলা, খাজানা গায়েব থেকে পুরা করে দাও। হে আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। হে আল্লাহ, এখানে এক উস্তাদের আম্মা, কমিটির সদস্যের আম্মা মারা গেছেন, মাওলানা জায়েদ সাহেবের আম্মা মারা গেছেন। আল্লাহ, তার রুহের মাগফিরাত নসিব করো। হে আল্লাহ, তার জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দাও। হে আল্লাহ, তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। তিনি যাদেরকে রেখে গেছেন তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো। হে আল্লাহ, তাদেরকে দিনদারি ভরে কায়েম থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, এই ছাত্র ভাইদের জেহেজ যাকাতকে বাড়ায় দাও, তাদের তাকওয়া বাড়ায় দাও, দিনদারি বাড়ায় দাও, স্বাস্থ্যকে মজবুত করে দাও। তারা যেন পরবর্তীকালে দিনের দাওয়াত নিয়ে সারা বিশ্বে ছড়ায় পড়তে পারে, আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়, সেই তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين